নমস্কার বন্ধুরা, মাতৃভূমি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ একটা খুশির খবর তুলে ধরতে চলেছি। মার্চ মাসের আগেই আবার আপার প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে। এই খবরটি 100% কনফার্ম। 10 বছর পর এবার নতুন আপার প্রাইমারি টেট হচ্ছে 19শে মে। আবারও বলছি, 19শে মে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে এই রায় দেওয়া হয়েছে এবং বলেই দিয়েছে মার্চ মাসের আগেই এসএসসিকে এই পরীক্ষা নিতে হবে। এই পরীক্ষাটিতে উভয় বিএড এবং ডিএলএডরা সুযোগ পাবে। আর একটা বিশাল খবর, এনআইওএস যে ডিএলএড আছে এদেরও একই খুশির খবর, এরাও এই পরীক্ষায় বসতে চলেছে। এনসিটির যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে প্রতি বছর এবার পরীক্ষা হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, সে কথাটা হলো বিএড ক্যান্ডিডেটদের জন্য। এই বিএড ক্যান্ডিডেটরা বহুদিন দীর্ঘ অপেক্ষায় বসে রয়েছে এই রকম পরীক্ষায় বসার জন্য এবং এরা বহুদিন ধরে প্রস্তুতি করে চলেছে, সেটা আমরা সবাই জানি। বিএডদের ক্ষেত্রে যে গাইডলাইনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশানে মাস্ট 50% লাগবেই লাগবে। দেখো, তবে গ্র্যাজুয়েশানে 50% থাকলে তবেই বিএড করা যায়। আবার অনেক ক্ষেত্রে এমএতেও অনেক ক্যান্ডিডেট আছে যারা 50% পেয়েছে, সেক্ষেত্রেও বিএড করা যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, বিএডদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশানে মাস্ট 50% লাগবেই লাগবে। আর যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা রিজার্ভ ক্যাটাগরিতে আছেন তারা সংরক্ষণের সুযোগ অবশ্যই পাবেন। যেমন এসসিদের ক্ষেত্রে সম্ভবত, ভুল হলে ক্ষমা করবেন, এসসিদের ক্ষেত্রে সম্ভবত 45% আছে, এটা আমরা সবাই জানি। এবং বাকি যেগুলো আছে সেগুলো ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন দেওয়া হবে, সে আমরা সবাই পরে এগুলো জানতে পারবো। কিন্তু আজ দীর্ঘ 10 বছর পরীক্ষা হয়নি, এই পরীক্ষার সুযোগ আশা করি আপনারা সবাই অংশগ্রহণ করবেন। ডিএলএডরাও অংশগ্রহণ করবেন এবং বিএডরাও অংশগ্রহণ করবেন এবং এই পরীক্ষায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এবং সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে। এই সফলতা আমাদের অংশগ্রহণ করতেই হবে। নমস্কার বন্ধুরা, আমি বারবার বলছি এই মাতৃভূমি চ্যানেল আপনাদের পাশে আছে। আপনারাও এই চ্যানেলকে সাপোর্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।